অমিতাভ শাহরুখের চেয়েও বড় অভিনেতা মোদি, বললেন তেজস্বী যাদব। বাংলায় শেষ দফার নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। বাংলা দখলে মরিয়া বিজেপি, পাল্টা তৃণমূলও প্রচারে কোনো খামতি রাখছে না। আর এই শেষ দফার প্রচারে বাংলায় দেখা যাচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আরজেডি নেতা তেজস্বী যাদবের মতো জাতীয় স্তরের নেতাদের, যারা তৃণমূলের হয়ে ব্যাট ধরতে বাংলায় আসছেন। শনিবার বাংলায় তৃণমূলের হয়ে ভোট প্রচারে এসে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তেজস্বী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 1.5 মাস ধরে দলের হয়ে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন। যেভাবে গত 1.5 মাস ধরে দলের হয়ে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন, তার জন্য তাকে বাঘিনী বলে প্রশংসা করেন। তেজস্বীর বিশ্বাস, বিজেপি যতই চেষ্টা করুক বাংলা দখল করতে পারবে না। শুধু তাই নয়, অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তিনি। জোড়াসাঁকো তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়ের হয়ে প্রচারে অংশ নেন তেজস্বী। সেখান থেকেই বিজেপি ও মোদীকে একের পর এক নিশানা করেন। প্রথম দফার পরেই বিজেপি দাবি করেছে তারা 110টা আসন পাবে, আর শেষ দফাতেও বেশি আসন পেয়ে তারাই সরকার করবে। বিজেপি সেই দাবিকে উড়িয়ে তেজস্বী বলেন, মোদী যতটাই ক্ষমতা লাগাক জিততে পারবে না। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধীরা এ নিয়ে বারবার সরব হয়ে আসছে। এমনকি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। সেই সূত্র ধরেই তেজস্বী বলেন, দিদিকে হারানোর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো কেন্দ্রের মন্ত্রী, এমনকি বিজেপির মুখ্যমন্ত্রীরা বাংলায় এসেই যাচ্ছেন। আর সেই সঙ্গে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, ইনকাম ট্যাক্স লেগে রয়েছে। তবে বিজেপির উদ্দেশ্য যে কোনোভাবেই সফল হবে না, সেই বার্তাও দিয়েছেন তেজস্বী। আরজেডি নেতার কথায় দিদি বাঘিনীর মতোই লড়াই করছে, যে লড়াই করে সে জেতে। বিজেপি যতই চেষ্টা করুক বাংলায় জয়ী হতে পারবে না। বিজেপি প্রতিশ্রুতি দিয়েও রাখে না, এমন অভিযোগ বিরোধীরা প্রায় তুলে থাকেন। এদিন জোড়াসাঁকোর প্রচারের মঞ্চ থেকেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তেজস্বী। বিজেপি ও মোদীকে একযোগে নিশানা করে তিনি বলেন, বিজেপি মানেই মিথ্যার দল। আর মোদী এতটাই মিথ্যা কথা বলেন যে তাকে মিথ্যা বলার কারখানা, হোলসেলার বা ডিস্ট্রিবিউটর বললে ভুল কিছু হবে না। সম্প্রতি বাংলায় প্রচারে এসে জনসংযোগের লক্ষ্যে একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদী। তা নিয়ে মোদীকে শুধু তোপই দাগেননি তেজস্বী, তিনি বিহারে প্রচারের সময় মোদী কি বলেছিলেন সেই কথাও মনে করিয়ে দিয়ে বলেন, এখন বাংলায় এসে ঝালমুড়ি খাচ্ছেন, কিন্তু বিহারে ভোটের যে ছাতু খেয়েছিলেন তা এখনো তিনি ভুলে গেছেন। তেজস্বী মোদীকে ব্যঙ্গ করে অভিনেতা বলেও তোপ দাগেন। তার কথায় মোদী এতটাই ভালো অভিনয় করেন যে তিনি অভিনেতা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকেও ছাপিয়ে যাবেন। আরজেডি নেতা বলেন, আমরা অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে দেখেছি, কিন্তু মোদীর মতো বড় অভিনেতা দেখিনি। বিহার সহ সম্প্রতি একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে জোরদার করতে চাইছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলে পাল্টা মোদী শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তেজস্বী। তিনি বলেন, বিজেপি বিহার, ঝাড়খণ্ড, বাংলায় সব জায়গাতেই অনুপ্রবেশ দেখতে পাচ্ছে। তেজস্বীর প্রশ্ন, তাহলে 11-12 বছর ধরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মোদী, অমিত শাহ কি করছিলেন? এটা দেখা কাদের দায়িত্ব? তেজস্বীর মতে বিজেপি বাংলায় সাম্প্রদায়িক ঐক্যকে ভেঙে হিংসা, বিদ্বেষ ছড়ানোর রাজনীতি করছে। অন্যদিকে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তেজস্বী। তিনি বলেন, বিজেপি দরিদ্র মানুষকে নিয়ে কথা বলে না, কাজের কথা বলে না, এরা শুধু হিংসার বীজ বপন করতে ব্যস্ত। এছাড়াও বিজয় উপাধ্যায়ের পাশাপাশি এদিন তৃণমূলের আরও বেশ কয়েকজন প্রার্থীর সমর্থনে জগদ্দল, ভাটপাড়া, খড়দায় প্রচারে অংশগ্রহণ করেন তেজস্বী। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।